আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ট্রাস্ট রিলেশনশিপ বিটুইন টু ডোমেন্স। কেমন? তো এটা একটু লেন্দি প্রসেস, দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অনেকের দেখা যায় যে লম্বা ভিডিও দেখলে ঘুম চলে আসে বা বিরক্ত লাগে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এটাকে আমরা একটু পার্ট পার্ট করে আমরা কন্টিনিউ করে ট্রাই করব। তো ট্রাস্ট রিলেশনশিপ বিটুইন টু ডোমেন্স বিষয়টা আমি একটু প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি, দেন আমরা এগুলো কনফিগারেশনে যাব। তবে আমরা কয়েকটা ধাপে, আমি একটু আগে বললাম কয়েকটা ধাপে আমি সিরিজটা করব। সেটা হচ্ছে প্রথমে আমরা নেসেসিটি বা হোয়াটস দ্য পারপাস বা কি করব না করব সেটা নিয়ে আমি ফার্স্ট পার্টে ডিসকাস করব। দেন আমরা ল্যাব এনভায়রনমেন্টটা রেডি করব। দেন সেকেন্ড পার্টে আমরা কনফিগার করব। ফোর্থ পার্টে হয়তো আমরা টেস্টিংয়ে যাব। ওকে, সো লেটস স্টার্ট। সি, এখানে আমার দুইটা ডোমেন আছে। কেমন? এই ডোমেনটা হচ্ছে আমার itbd.local, এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার itbd.local। কেমন? এটা হচ্ছে আমার itbd.local, হ্যাঁ। আর এই ডোমেনটা হচ্ছে আমার abc.local। তো দুইটা ডোমেন। আচ্ছা, নর্মালি কি হয় যেটা, সেটা হচ্ছে আমার itbd.local এ যে এই ডোমেন ইউজার আছে, যেমন আমার এটা হচ্ছে ডিসি এবং এটা হচ্ছে মেম্বার পিসি। সো আমার এখানে যদি কিছু ইউজার তৈরি করি, যেমন আমার একটা ইউজার আছে ডোমেন ইউজার itbd.1 যেটা ডিসি তে তৈরি করা, রাইট? সো এই ইউজারটা কিন্তু যেহেতু এটা মেম্বার পিসি, দ্যাটস ওয়াই সে কি করতে পারবে, itbd1@itbd.local দিয়ে কিন্তু এই মেম্বার পিসিতে সে লগ ইন করতে পারবে, রাইট? সিম্পল ইস্যু। আচ্ছা, এখানেও সেম। এখানে ধরেন আমার এখানে এটা ডিসি, এখানে আমার একটা ইউজার আছে, নাম হচ্ছে abc1 নামে ডোমেন ইউজার। সে এটা মেম্বার পিসি, এই ডোমেনের আন্ডারে এই পিসিটা আছে। সে ইচ্ছা করলে এইখানে কি করতে পারবে, abc1 দিয়ে সে লগ ইন করতে পারবে এই ডোমেনের ভিতরে, তাই তো? এখন যদি আমাদের সিনারিওটা অনেক সময় যদি এরকম হয় যে, আমরা যদি এরকম দেখি যে কখনো যে না, আহ, আমার এই ডোমেনের ইউজার কখনো এই ডোমেনে যে এই পিসিতে বসে সে তার এই মেশিনে তার প্রোফাইল সে লগ ইন করবে, অর্থাৎ এই মেশিনে যে আমার itbd.1 যে ডোমেন ইউজারটা আছে, এই ইউজারটা কি করবে, এই মেশিনে যাবে, এই ডোমেনের আন্ডারে ঢুকবে। কেমন? ঢোকার পরে কি করবে, ঢোকার পরে সে এখানে কিন্তু itbd1@itbd.local দিয়ে লগ ইন করার ট্রাই করবে। কেমন? ভালো করে বুঝেন, এটা কিন্তু আসে হচ্ছে আমার abc.local এর আন্ডারে। কিন্তু আমি কি করব, আমি চাচ্ছি যে আমার ধরেন যদি সিনারিওটা আমরা এরকম বলি যে এটা আমার ভেন্ডর, abc.local এর ভেন্ডরকে itbd.local আমার ভেন্ডর। কেমন? এখান থেকে কোনো ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ার এসে আমার এই ডিসিতে বসে কাজ করবে বা কোনো আমার এখানকার মেশিনে বসে কাজ করবে। তো কাজ করতে হলে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করতে হবে, কারণ তার এই প্রোফাইলে যা যা আছে সে এখানে দেখতে চায়। অথবা কি তার প্রোফাইল দিয়ে লগ ইন সে এখানে করবে, তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে এখানে লগ ইন করবে। কেমন? তো তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি এখানে এই ডোমেনে লগ ইন করতে চায়, এটা তো নিশ্চয়ই পারবে না, রাইট? কারণ এই ডোমেনটা হচ্ছে abc.local আর তার ডোমেন কি itbd.local। আচ্ছা, সেম ওয়েতে যদি আবার এখানে আমি জাস্ট রিভার্সলি যদি চিন্তা করি যে না, abc.local এর কোনো ইউজার যদি itbd.local এর কোনো মেশিনে বসে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই abc.local এর ডোমেনের পাসওয়ার্ড ইউজার নেম ইউজ করে যদি এই মেশিনে itbd.local ডোমেনের কোনো মেশিন লগ ইন করতে চায়, তাহলেও পারবে না। কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে বা কর্পোরেট লেভেলে এরকম আমার হতেই পারে যে আমার ভেন্ডর থেকে কোনো ইঞ্জিনিয়ার আসছে, বাহির থেকে কোনো ইঞ্জিনিয়ার আসছে, সে অন্য একটা ডোমেনে লগ ইন করবে, কিন্তু তার ডোমেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, বিকজ অফ তার প্রোফাইল সে চাচ্ছে, রাইট? তার প্রোফাইলে অনেক কিছু আছে। এইখানে তার যে প্রোফাইল আছে, তার হোম ডিরেক্টরি, ডেস্কটপ যা যা আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো তো এখানেও দরকার সে যদি কাজ করতে চায়, রাইট? আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে যে নতুন করে সব তার যে সমস্ত ইনফরমেশন দরকার নতুন করে সবকিছু আবার ডাউনলোড করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, অনেক কিছু। সো সে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু অন্য ডোমেনে এসে লগ ইন করবে, তার ডোমেনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অন্য ডোমেনে এসে লগ ইন করার ট্রাই করবে। সো এটা নর্মালি হবে না যতক্ষণ না পর্যন্ত এক ডোমেন আর এক ডোমেনকে ট্রাস্ট না করবে, অর্থাৎ এখানে দুই ডোমেনের ভিতরে ট্রাস্ট রিলেশনশিপটা বিল্ড আপ থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই ট্রাস্ট রিলেশনশিপ বিল্ড আপ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু অন্য কোনো ডোমেনে এসে লগ ইন করতে পারবে না। সো এই ট্রাস্ট রিলেশনশিপের ব্যাপারে আমাদের দুই ধরনের ট্রাস্ট রিলেশনশিপ আছে।
একটা হচ্ছে আমরা যদি বলি ওয়ান ওয়ে ট্রাস্ট, কেমন, একটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাস্ট, আর একটা হচ্ছে আমাদের আছে টু ওয়ে ট্রাস্ট। দুই ধরনের ট্রাস্ট আছে, ওয়ান ওয়ে ট্রাস্ট এবং টু ওয়ে ট্রাস্ট। আবার ওয়ান ওয়ে ট্রাস্টের ভিতরে আমাদের দুইটা জিনিস আছে। ওয়ান ওয়ে ট্রাস্টের ভিতরে আছে আমাদের কি, একটা হচ্ছে ইনকামিং ট্রাস্ট, কেমন, আর একটা হচ্ছে আমাদের আছে আউটগোয়িং ট্রাস্ট, সরি আউটগোয়িং ট্রাস্ট। তো আমার এখানে দুই ধরনের ট্রাস্ট রিলেশনশিপ আছে, একটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাস্ট, কেমন, আর একটা হচ্ছে আমার একটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাস্ট, আর একটা হচ্ছে আমার টু ওয়ে ট্রাস্ট। ক্লিয়ার? আর ওয়ান ওয়ে ট্রাস্টের ভিতরে আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে ইনকামিং ট্রাস্ট, আর হচ্ছে আউটগোয়িং ট্রাস্ট। এখন এই দুইটা জিনিস কি সেটা তো আমাদের একটু দেখতে হবে। সো ওয়ান ওয়ে ট্রাস্ট এই শব্দটা থেকে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে যে কোনো একদিকে ট্রাস্ট, রাইট? আর টু ওয়ে ট্রাস্ট দ্যাট মিন্স এটা বোথ দিকে ট্রাস্ট। দ্যাট মিন্স ওয়ান ওয়ে ট্রাস্ট মানে কি, আমি ইনকামিং আউটগোয়িং এ ইনকামিং আউট আমি ইনকামিং আউটগোয়িং এ পরে আসতেছি, আমি আগে এটা একটু বলি। ওয়ান ওয়ে ট্রাস্ট আর টু ওয়ে ট্রাস্টের মধ্যে বেসিক পার্থক্য নাম থেকে বোঝা যাচ্ছে। ওয়ান ওয়ে ট্রাস্ট মানে হচ্ছে হয় আইটিবিডি ডট ইউজার এই ডোমেনের কোনো ইউজার এখানে ঢুকতে পারবে, অথবা কি হতে পারবে এখানকার কোনো ডোমেন ইউজার এখানে লগ ইন করতে পারবে, যে কোনো একটা ট্রাস্ট রিলেশনশিপ হবে। হয় এটা এই পিসি এখানে ঢুকতে পারবে, এই ইউজার এখানে ঢুকতে পারবে, অর্থাৎ এখান এই ইউজার এখান থেকে এখানকার কোনো রিসোর্স শেয়ার করতে পারবে, এই ডোমেনে অ্যাক্সেস করতে পারবে, অথেন্টিকেট হবে। অথবা কি হবে, এই ডোমেনের কোনো ইউজার এই ডোমেনের রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ একদিকে যে কোনো একদিকে, রাইট? এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাস্ট। আর টু ওয়ে ট্রাস্ট কি, অর্থাৎ বোথ, সেও অ্যাক্সেস করতে পারবে, আইটিবি ডট লোকাল এখানকার ডোমেন ইউজাররা এবিসি ডট লোকাল ইউজার এবিসি ডট লোকাল ডোমেনে কোনো রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, আবার এবিসি ডট লোকাল এই ডোমেনের কোনো ইউজার আইটিবি ডট লোকাল কোনো ডোমেনের ইউজার কোনো রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ দুই ওয়ে, রাইট? এখন আসি হচ্ছে ওয়ান ইনকামিং ট্রাস্ট অ্যান্ড আউটগোয়িং ট্রাস্ট, এই দুইটা জিনিস কি। আচ্ছা, এই দুটো জিনিস আমরা যখন কনফিগার করব তখন জিনিসটা ক্লিয়ার হবে। ইনকামিং ট্রাস্ট বলতে আর আউটগোয়িং ট্রাস্ট বলতে আমরা যখন কনফিগারে যাব তখন দেখেন আমাদের এখানে এই সিনারিওটা আমাদের এখানে আসবে, কেমন? আচ্ছা, তো আমরা সহজে বুঝলাম কি, যে আমার ওয়ান ওয়ে হচ্ছে হয় এটা অ্যাক্সেস করতে পারবে এখানে, অথবা এটা এখানে অ্যাক্সেস করতে পারবে, রাইট? সো ইনকামিং ওয়ান ওয়ে, আর টু ওয়ে হচ্ছে বোথ, এও এই রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, এবিসিও আইটিভি রিসোর্স অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা বোঝার জন্য দেখেন আমরা যখন কনফিগারে যাব এই ধরনের একটা সিনারিও আমার এখানে আসবে কনফিগারেশনে। সো এই জিনিসটা আমরা যদি একটু ক্লিয়ার হই তাহলে জিনিসটা আর একটু সহজ হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে টু ওয়ে, টু ওয়ে বুঝতে পারতেছেন আমি যেটা বললাম, ইউজার্স ইন দ্য ডোমেন, ডোমেনের যে ইউজার আছে ক্যান বি অথেন্টিকেট হবে ইন দ্য স্পেসিফাইড ডোমেন। এর আগে কি করতে হয়, আমাকে একটা, যেমন ধরেন আমি আসি এটা ধরেন হচ্ছে আমার আইটিবিডি ইউজার, আইটিবিডি ডোমেনে আছি, এটা আমার আইটিবিডি ডোমেন কম্পিউটার ডিসিতে আছে, মনে করেন আইটিবিডি ডিসিতে, কেমন, আইটিবিডি ডিসিতে আমি কনফিগার করতেছি। সো আইটিবিডি ডিসিতে যখন আমি কনফিগার করতে যাব তার আগে আমি কার সাথে ট্রান্সলেশনশিপ করব, এবিসি এর সাথে। এখানে দেখেন এই যে আমার এবিসি আছে, তাই তো, এবিসি এডিডিএস, তো এবিসির সাথে আমি কি করব, আমার ট্রান্সলেশনশিপ তৈরি করতে যাব। তো সেটা কিন্তু আমাকে আগে বলে আসতে হবে যে অ্যাকচুয়ালি আমি কার সাথে ট্রান্সলেশনশিপ করতে যাচ্ছি, কোন কি বলে এটাকে ডোমেনের সাথে আমি ট্রান্সলেশন করতে। তো আমি বলে দিচ্ছি কি, আমি যেহেতু এবিসি ডোমেনে আছি, সো আমি আমি আইটিবিডি ডোমেনে আছি, আমি এবিসি ডোমেনের সাথে ট্রান্সলেশনশিপ তৈরি করতে যাচ্ছি। তো এটা আমাকে আগে বলে আসতে হয় যে এবিসির সাথে। তো এখানে সেটাই বলছি স্পেসিফাইড ডোমেন, কোনটা স্পেসিফাইড করলাম, যে আমি ইউজার্স ইন দ্য ডোমেন ক্যান বি অথেন্টিকেট ইন দ্য স্পেসিফাইড ডোমেন, হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমি বলে আসলাম তো এবিসিটা। আচ্ছা, and users in a specified domain can be authenticated in this domain, ভালো করে বোঝেন।
এটা কি বললো, ইউজার্স ইন দিস ডোমেন, এই ডোমেনের ইউজার এবিসি, আমি আছি কোথায়, আইটিবিডি ডোমেনে। এটা মনে করেন আইটিবিডি, এটা হচ্ছে এখানে লেখা দেখা যাচ্ছে না, এটা মনে করেন এটা হচ্ছে আইটিবিডি, কেমন, আর এটা হচ্ছে এবিসি ডোমেন। তো আইটিবিডি ডোমেন আমি কনফিগার করতেছি, তাহলে কি হচ্ছে এখানে বলতেছে ইউজার্স ইন দিস ডোমেন, এই ডোমেনের ইউজার, অর্থাৎ এই ডোমেনের কোন ইউজার, আইটিবিডি ডোমেনের কোন ইউজার কি করতে পারবে, এবিসি ডোমেনের ইউজার অ্যাক্সেস করতে, অথেন্টিকেট, রাইট। আবার সেম, এন্ড ইউজার্স ইন স্পেসিফাইড ডোমেন, স্পেসিফাইড ডোমেন কোনটা, এবিসি, এবিসির কোন ইউজার ক্যান বি অথেন্টিকেটেড, অথেন্টিকেট হবে ইন দিস ডোমেন, এই ডোমেনে, অর্থাৎ এই ডোমেনের ইউজার এই ডোমেনে অথেন্টিকেট হবে, আবার এবিসি ডোমেনের ইউজার আইটিবিডি ডোমেনে এই ডোমেনে অথেন্টিকেট হবে। এটা হচ্ছে টু ওয়ে, যেটা আমরা বললাম যে দুই পাশে অথেন্টিকেটেড। আচ্ছা এখন আসেন হচ্ছে ওয়ান ওয়ে ইনকামিং আর টু ওয়ে আউটগোয়িং। আচ্ছা ইনকামিং যেটা হচ্ছে, দেখেন ইনকামিং আমি আসি কোথায় ভালো করে বোঝেন, একটু বুঝতে হবে, না হলে একটু সরি এটা প্যাচ লেগে যেতে পারে। ওয়ান ওয়ে ইনকামিংটা হচ্ছে আমি আসি কোথায়, আইটিবিডি ডোমেনে, রাইট। এটা হচ্ছে আমার, আমি আবার দেখাই, ধরেন এটা আমার হচ্ছে এই যে এটা, কেমন, এটা আমার আইটিবিডি ডোমেন, এটা আমার আইটিবিডি ডোমেনে আমি কাজ করতেছি, রাইট, আইটিবিডি ডোমেনে আমি কাজ করতেছি। এখন আইটিবিডি ডোমেনে যখন আমি কাজ করতেছি, সে বলতেছে কি ইউজার্স ইন দিস ডোমেন, মানে আইটিবিডি ডোমেনের ইউজার ইন দিস ডোমেন, এই ডোমেনের ইউজার ক্যান বি অথেন্টিকেটেড ইন দ্য স্পেসিফাইড ডোমেন, অর্থাৎ এবিসি ডোমেনের অথেন্টিকেট হবে, অর্থাৎ এই ডোমেনের ইউজাররা এবিসি ডোমেনে লগ ইন করতে পারবে। যদি আমি আইটিবিডি তে বসে কাজ করি, আমি বলতেছি আমি যদি আইটিবিডি তে বসে কাজ করি, দেখেন আমি আইটিবিডি তে বসে যদি কাজ করি, আমি এখানে যদি কনফিগার করি ট্রাস্ট রিলেশনশিপটা, তাহলে যদি ওয়ান ওয়ে ইনকামিং বলি, ইনকামিং হলে কি হবে, ইনকামিং হলে যেটা হবে সেটা হচ্ছে আইটি, আমি আবার বোঝেন, ইনকামিং হলে যেটা হবে সেটা হচ্ছে ইউজার্স ইন দিস ডোমেন, অর্থাৎ আইটিবিডি ডোমেনে যে ইউজাররা আছে সেটা কি হবে, আমার এবিসি ডোমেনে অথেন্টিকেট হবে, অর্থাৎ আমার এই ইউজাররা এইখানে লগ ইন করতে পারবে। যদি এখানে ইনকামিং ট্রান্সলেশনশিপ করি এবিসির সাথে, ভালো করে বোঝেন, ইনকামিং ট্রান্সলেশনশিপ করলে কি হবে, অপোজিট, কিন্তু ইনকামিং বলতে এটা বুঝেন না যে এরা এখানে এসে অথেন্টিকেট করতে পারবে, প্যাচ লেগে যেতে পারে, রাইট। একটু ভালো করে খেয়াল করেন প্লিজ। আমি ইনকামিং ট্রাস্ট যদি এরকম হয়, এটা আমি ইনকামিং ট্রাস্ট করলাম, আমি কাজ করতেছি আমার এই ডোমেনে, অর্থাৎ আইটিবিডি ডোমেনে কাজ করতেছি, এখানে যদি ইনকামিং ট্রান্সলেশনশিপ করি, ইনকামিং ইনকামিং যদি করি, কেমন, তাহলে আমার মনে হতে পারে যে এরা এখানে এসে কাজ করতে পারবে, নো, জাস্ট অপোজিট, এরা এই আইটিবিডি এই ইউজারটা কি করতে পারবে, এখানে বসে এটা অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ অপোজিট, কেমন। আচ্ছা আর আউটগোয়িং ট্রাস্টটা কি বলতেছে, আউটগোয়িং ট্রাস্ট যেটা বলতেছে সেটা হচ্ছে আউটগোয়িং ট্রাস্টে কি আছে, আউটগোয়িং এ বলতেছে ইউজার্স ইন এ স্পেসিফাইড ডোমেন, অর্থাৎ আমি কাজ করতেছি আমার আইটিবিডি ইউজারে, স্পেসিফাইড বলতে এবিসি ডোমেনের ইউজাররা আমার ক্যান বি অথেন্টিকেটেড ইন দিস ডোমেন, অর্থাৎ আমার আইটিবিডি তে লগইন করতে পারবে। অর্থাৎ যদি আমি কিনা, আমি এগুলো একটু ক্লিয়ার করি, যদি আমি এখানে আউটগোয়িং ট্রান্সলেশনশিপ তৈরি করি, অর্থাৎ আউটগোয়িং এখান থেকে এরকম যদি আমি ট্রান্সলেশন করি আউটগোয়িং, তাহলে কি হবে, ওরা এসে জাস্ট অপোজিট, ওরা এসে এখানে কাজ করতে পারবে, জাস্ট এটা অপোজিট মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, নাহলে একদম প্রাস বেজে যাবে। সো ইনকামিং যদি ট্রান্সলেশন করি, আমি যেই ডোমেনে বসে কাজ করব সেটা যদি ইনকামিং করি, তাহলে ওখান থেকে এসে যে এরা এখানে অ্যাক্সেস করতে পারবে বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা জাস্ট অপোজিট, এরকম হতে পারে, মনে হতে পারে ইনকামিং তার মানে ওরা এসে এখানে কাজ করবে, নো, ইনকামিংটা মানে হচ্ছে আমি ওদের ওখানে যা কাজ করব, ওকে। আউটগোয়িং, আউটগোয়িং ওর সাথে আমি আউটগোয়িং ট্রান্সলেশনশিপ তৈরি করলাম, তার মানে কি, তার মানে হচ্ছে ওরা আমার এখানে এসে কাজ করতে পারবে, অর্থাৎ জাস্ট অপোজিট। ইনকামিং ট্রান্সলেশন হলে বুঝবেন যে আমি ওখানে যেতে পারবো, রাইট। আমি আবার দেখাই, ভালো করে বোঝেন বিষয়গুলো, যদিও হয়তো অনেকে বুঝে গেছেন, তারপর আমি একটু বারবার বলতেছি বিকজ অফ যখন আমরা কনফিগার করতে যাব তখন প্রবলেম হতে পারে, রাইট।
সো আমি যেটা বলতেছিলাম যে আমি ফাইনালি আরেকবার বলি, ইনকামিং ট্রাস্ট মানে যদি আমি ইনকামিং ট্রাস্ট রিলেশনশিপ করি এটার সাথে, তার মানে হচ্ছে ওরা এখানে এসে করবে নো, আমি এখানে যেতে পারবো, এক্সেস করতে পারবো, আমি ওর কোম্পানিতে যেয়ে এক্সেস করতে পারবো। ওকে, এটা হচ্ছে ইনকামিং। আচ্ছা, আর আউটগোয়িং ট্রাস্টটা কি হবে? আউটগোয়িং ট্রাস্টে কি হবে? যদি আমি এখান থেকে ওর সাথে আউটগোয়িং ট্রাস্ট করি, আউটগোয়িং ট্রাস্ট, ওর সাথে আউটগোয়িং ট্রাস্ট করলাম, তাহলে কি হবে? ওই ইউজার এসে আমার এখানে লগ ইন করতে পারবে। তাহলে এইটুকু এইভাবে মনে রাখেন, আউটগোয়িং মানে বাহিরের ইউজার, আউট মানে বাহিরের ইউজার আমার এখানে কাজ করতে পারে। ইনকামিং মানে হচ্ছে কি, আমি ইন মানে আমার ভিতর আমি ওইখানে যেতে পারবো। ইনকামিং মানে আমার নিজের ভিতরের ইউজাররা ওইখানে যেতে পারবে। আউটগোয়িং মানে বাহিরের ইউজাররা আমার এখানে এসে লগ ইন করতে পারবে। ওকে, সো এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাস্টের দুইটা প্রকার, ইনকামিং ট্রাস্ট এবং আউটগোয়িং ট্রাস্ট। সো আই হোপ কিছুটা জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে। আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন জিনিসটা ওয়ান ওয়ে ইনকামিং এবং টু ওয়ে ইনকামিং অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওয়ান ওয়ে ইনকামিং ট্রাস্ট এবং ওয়ান ওয়ে আউটগোয়িং ট্রাস্ট। সো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করব তখন ডিটেলস আরো জিনিসটা বোঝা যাবে। সো পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের এখানে 4টা মেশিন আমরা নিব, আমি যেভাবে প্র্যাকটিক্যালটা আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, হ্যাঁ, প্র্যাকটিক্যালটা যেভাবে দেখানোর চেষ্টা করছি, এখানে আমার ডোমেন আছে, আইডি ডোমেনের এখানে মেম্বার, এখানে একটা আমার abc.local ডোমেন, তার 4টা মেশিন নিয়ে আমি কাজ করব। 4টা মেশিন নিয়ে কাজ করার পরে আমরা দেখব এইটা কিভাবে কনফিগার করা যায়। সো এই পার্টটুকু আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। ওকে, থ্যাঙ্কস।